ফেনী শহরের মাস্টারপাড়া এলাকায় কয়েকশো কোটি টাকা খরচ করে আলিশান বাংলোবাড়ি করেছিলেন ফেনী ২ আসনের সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারী। হাতির ঝিলের আদলে লেক, হ্যালিপ্যাড, সুইমিং পুল, মদের বার কি নেই যা ছিল না এখানে। কথিত আছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ অন্যান্য নেতারা ফেনী নোয়াখালী এলে নিজাম হাজারীর এ বাড়িতে এসে ফয়ফুর্তি করতেন। ভোগবিলাসের যাবতীয় সব আয়োজন ছিল এই বাড়িতে। বিশাল আয়তনের এই বাড়িতে ফেনীর সাধারণ কোনো মানুষ প্রবেশ করতে পারত না, ভিআইপিরাই শুধু প্রবেশ করতে পারত। সে কারণেই স্থানীয়রা এ বাড়িকে ফেনীর গণভবন বলে জানত। নিজাম হাজারী সম্পর্কে বিশদ তথ্য খুঁজতে 12 সেপ্টেম্বর 2024 তারিখে বাংলা ভিশনে প্রকাশিত একটি প্রতিবেদন চোখে পড়ে। ফেনীর মাফিয়া নিজাম হাজারী, শূন্য থেকে হাজার কোটি টাকার মালিক শিরোনামের সেই প্রতিবেদনে নিজাম হাজারী সম্পর্কে চাঞ্চল্যকর সব তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, দিনে দুপুরে ফেনী শহরের সড়কে পুড়িয়ে মারা উপজেলা চেয়ারম্যান একরাম সহ বহু মানুষকে হত্যা, গুম, সম্পদ লুটপাট ও দুর্নীতির মাধ্যমে প্রাসাদ গড়া সহ শত শত অভিযোগে অভিযুক্ত ফেনী ২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম হাজারী। মাত্র ২ মেয়াদে সংসদ সদস্য এবং একবার পৌর মেয়রের দায়িত্ব পালন করে তিনি বানিয়েছেন কয়েক হাজার কোটি টাকার সম্পদ। তবে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এসব সম্পত্তির অনেক কিছু ফেলে রেখে পালিয়ে যান নিজাম হাজারীও। ৫ আগস্ট তিনি পালিয়ে যাওয়ার পর বিক্ষুব্ধ জনতা পুড়িয়ে দেয় ১৫০০ কোটি টাকায় বানানো তার বাগান বাড়িটিও। ফেনীর মাফিয়া হিসেবে পরিচিত ছিলেন নিজাম হাজারী। মাফিয়াতন্ত্রে তার কাছে ফেল করেছেন তারই এক সময়ের গুরু দেশখ্যাত গডফাদার জয়নাল হাজারীও। বিরোধী রাজনীতিবিদ তো আছেই, নিজের ক্ষমতাকে পোক্ত করতে নিজ দলের কর্মীদেরও হত্যা করতে দ্বিধাবোধ করতেন না তিনি। অভিযোগ আছে ফেনীর আলোচিত চেয়ারম্যান একরামকে পুড়িয়ে মারার নির্দেশদাতাও ছিলেন নিজাম হাজারী। যদিও তার আধিপত্যবাদের বিপরীতে গিয়ে সেই সময় মুখ খোলার সাহস হয়নি অধিকাংশ মানুষেরই। অনেকটা জিরো থেকে হিরো হয়েছেন নিজাম হাজারী। নিজাম হাজারীর রাজনীতির শুরু জয়নাল হাজারীর হাত ধরে হলেও উত্থান হয়েছে চট্টগ্রামের আ-জ-মা নাসিরের মাধ্যমে। তিনি চট্টগ্রামে অস্ত্র ব্যবসায়ী ছিলেন। ২০০১ সালে যৌথ বাহিনীর অভিযানের মুখে তার গুরু জয়নাল হাজারী পালিয়ে গেলে অভিভাবক শূন্য হয়ে পড়ে ফেনী আওয়ামী লীগ। ২০০৬ সালে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এলে আওয়ামী রাজনীতির হাল ধরতে চট্টগ্রাম থেকে ফেনী আসেন নিজাম হাজারী। ধীরে ধীরে তৈরি করেন নিজের আধিপত্যবাদ, কোণঠাসা করে দেন জয়নাল হাজারীকেও। এক পর্যায়ে তার চাঁদাবাজির স্বর্গরাজ্য এমন পর্যায়ে পৌঁছায় যে নিজাম হাজারীর নামে চাঁদা না দিয়ে ফেনীতে থাকার উপায় ছিল না রিকশা চালক থেকে শুরু করে শিল্পপতি পর্যন্ত কারোরই। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী নিজাম হাজারীর নামে ফেনীতে প্রতিদিন ওঠানো হতো ৩ কোটি টাকার বেশি চাঁদা। ২০১১ সালে নিজাম হাজারী ফেনী পৌরসভার মেয়র নির্বাচিত হন। ২০১৪ সালে ১০ম জাতীয় সংসদ নির্বাচন এলে মেয়র পদ ছেড়ে অংশগ্রহণ করেন সংসদ নির্বাচনে। প্রতিদ্বন্দ্বীহীন নির্বাচনের মাধ্যমে ফেনী ২ আসনের এমপি হন তিনি। সে সময় পূরণকৃত হলফনামায় নিজামুদ্দিন হাজারী ও তার স্ত্রী নূরজাহান বেগমের সম্পদ দেখিয়েছেন ৪,১৩,৬০,৪৬৮ টাকা। এমপি হওয়ার পর ২০১৮ সালের নভেম্বরে তাদের সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়ায় ৩১,৯৫,৫৭,২০২ টাকায়। আর গত ৫ বছরে তাদের সম্পদের পরিমাণ দাঁড়ায় ১২,৬২,৭৬,২৪৩ টাকায়। যদিও হলফনামায় উল্লেখ করা এই হিসাবের বাইরেও হাজার হাজার কোটি টাকার সম্পদ আছে তার। নিজাম হাজারীর এমপি পদের বৈধতা নিয়েও ছিল প্রশ্ন, যা গড়িয়েছে উচ্চ আদালতেও। অভিযোগ আছে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত নিজাম হাজারী পুরো সাজা শেষ না করেই জালিয়াতির মাধ্যমে বেরিয়ে এসে জনপ্রতিনিধি হয়েছিলেন, যা আইনের পরিপন্থী। কিন্তু টাকা আর আধিপত্যের কারণে আইনকেও তোয়াক্কা করেননি নিজাম হাজারী। অবশেষে ভেঙেছে নিজাম হাজারীর আধিপত্যবাদ। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের সাথে সাথে হাজার কোটি টাকার সম্পদ রেখে পালিয়েছেন তিনি। কিন্তু যাওয়ার আগের দিনও তার নির্দেশে ফেনীতে আন্দোলনরত ছাত্রদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের চালানো গুলিতে ঝরেছে ৯টি তাজা প্রাণ। এ ঘটনায় নিজাম হাজারী সহ প্রায় ৩,০০০ আওয়ামী লীগ নেতাকর্মীকে আসামি করে ৮টি মামলা করেছেন নিহত শিক্ষার্থীদের অভিভাবকেরা। কবে গ্রেপ্তার হয়ে বিচারের আওতায় আসবেন নিজাম হাজারী সহ এসব হত্যা, লুটপাট ও চাঁদাবাজির হোতারা, সেদিকে চেয়ে আছেন ফেনীবাসী। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।